আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তা আজকে আমি জানাবো, মুরগি যখন বেশি অসুস্থ হয়ে যায় অর্থাৎ ঠান্ডা লেগে প্রায় রানীক্ষেত এর লক্ষণ দেখা দেয়, তখন আপনারা মুরগিকে কি মেডিসিন কিভাবে খাওয়াবেন। তো আমি প্রথমে শুরু করে দিব ওষুধ দিয়ে, যে কোনটা দিলে আপনাদের মুরগি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, এমনকি 2-3 দিনের মধ্যে সুস্থ হয়ে যাবে। তো আমি কিন্তু বলছিলাম 2-3 দিন আগে ভিডিওতে যে আমার মুরগি অসুস্থ, তো সেই অসুস্থ মুরগি কিন্তু মোটামুটি এখন সুস্থ হচ্ছে। তো প্রথমেই মেডিসিনগুলো দিয়ে দেব। তো প্রথমে যে মেডিসিনটা দিব সেই মেডিসিনটা হচ্ছে এটিভেট সিরাপ। এই সিরাপটা 2 লিটার পানির মধ্যে 2 মিলি করে দিতে হবে। তো আমার মুরগি যেহেতু একটু অসুস্থ বেশি, তার জন্য একটু ডোজটা বাড়াই দিছিলাম। আর আমরা কিন্তু এই ওষুধের পরিমাপটা করে নিছি, যেহেতু আমরা রেগুলার ওষুধ দিয়ে থাকি, তো আমাদের কিন্তু চোখের হাতের একটা আন্দাজ হয়ে গেছে। তো আপনারাও কিন্তু 2 লিটার পানিতে এরকম 2 মিলি করে দিয়ে দিবেন। আর মুরগি যদি বেশি অসুস্থ হয় তাহলে একটু সামান্য ডোজটা বাড়িয়ে দিবেন। আর এটা হচ্ছে USP-30। এই মেডিসিনটা কিন্তু মুরগির অনেক উপকার করে। আপনার মুরগি যখন এরকম ঠান্ডা লাগবে, এই মেডিসিনটা কিন্তু আপনারা পানির সঙ্গে মিশিয়ে দিবেন। তো এইটা দেওয়ার নিয়ম হচ্ছে 1 লিটার পানিতে 1 গ্রাম করে USP-30টা দিতে হবে। তো আমি কিন্তু আগেই বারবার বলতেছি যে আমি কিন্তু ডোজটা একটু বাড়াই দিছি, যেহেতু আমার মুরগি একটু অসুস্থ। আর যেহেতু ডিম পাড়া মুরগি, তো ডিম পাড়া মুরগি এভাবে মেডিসিন দিয়ে সুস্থ না করলে কিন্তু ডিম পাড়া বন্ধ করে দিবে, ডিম দেবে না। তো এখন এই যে ওদেরকে আগে সুন্দরভাবে পানিগুলো মিক্স করে পানি দিয়ে দেব। আর খালি পেটে কিন্তু মুরগিকে মেডিসিন দিতে হবে, তখন ওরা পানি খেয়ে সুস্থ হয়ে যাবে তাড়াতাড়ি করে। তো পানি খাওয়ানোর কিন্তু ম্যাক্সিমাম আধা ঘন্টা কি 40-45 মিনিট পর আপনারা কিন্তু খাবার দিবেন। কারণ এই পানিটা যখন ওদের শরীরে যায় তখন কিন্তু ওই মেডিসিনটা কাজে লাগবে। খাবারটা পরে দিলে, পানিটা খেলে ওদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, মুরগি তাড়াতাড়ি করে সুস্থ হয়ে যাবে। আপনারা কিন্তু এভাবেই মুরগির চিকিৎসা করে থাকবেন। কারণ বর্তমান সময়ে কিন্তু এখন আষাঢ় মাস, আর এই আষাঢ় মাসে বৃষ্টির কারণেই কিন্তু মুরগির ঠান্ডাগুলো বেশি লাগে। তো এইভাবেই দিয়েছি। এখন সবগুলো মুরগিকে ডাকতেছি মুরগি আসার জন্য। যেহেতু আমার বাসার মধ্যে সবসময় মুরগি থাকে, তো ওদেরকে আসলে ডাকার অভ্যাস নাই। খাবার দিলে ওরা সাথে সাথে চলে আসে, আর পানি দিলে চলে আসে। এটা কিন্তু আমাদের সকালবেলার ভিডিও। তো আপনারা যারা আমার ভিডিও দেখে থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিওতে নতুন, তারা কিন্তু আমার পেজটাতে ফলো দিয়ে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর আমার যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, তারা কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার ভিডিও যদি সবসময় দেখে থাকেন, তাহলে ছোট থেকে ছোট হয়তো বা কোনো কিছু আপনাদের উপকারে আসতে পারে, যদি আপনাদের খামার থেকে থাকে কি বাড়িতে শখ করে মুরগি পালন করে থাকেন। যেহেতু এগুলো আমাদের খামার বিষয়ক কৃষিভিত্তিক ভিডিও 2-1টা আমরা ছাড়ি, তো আপনাদের অবশ্যই উপকারে আসবে। তো মুরগির ঘরে গিয়ে দেখি যে একটা ডিম পেড়ে রাখছে। ডিমটা কিন্তু মোটামুটি অনেকটা বড়ই। যেহেতু আমার নতুন মুরগি হিসেবে কিন্তু ডিমগুলো মোটামুটি ভালোই পারে। তো এই বড় মুরগির কারণে কিন্তু আমার ছোট মুরগি আর দেশি মুরগিগুলো ভালোভাবে খাইতে পারে না। সব সময় যদি 4-5 জায়গায় খাবার খাইতে দেই, এই 7টা মুরগি ওই 7 জায়গায় গিয়ে খাবার খাবে, এই জায়গা থেকে ওই জায়গায়, এই জায়গা থেকে ওই জায়গায়। তো মুরগি কিন্তু এরকম দ্রুততা দেখলেও কিন্তু বোঝা যায় যে মুরগিটা কতটা সুস্থ আছে কি সুস্থ নাই। আপনার মুরগির অ্যাক্টিভিটি দেখলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার মুরগি কতটা সুস্থ হয়েছে কি অসুস্থ আছে, এভাবে কিন্তু বুঝতে পারবেন। সব সময় কিন্তু আপনার মুরগির প্রতি খেয়াল রাখতে হবে যে আপনার মুরগি কোন রোগে আক্রান্ত হয়েছে, কি মেডিসিন দিলে মুরগি সুস্থ হবে, এভাবে কিন্তু আপনাকে মুরগি পালন করতে হবে। আর আপনি যদি মুরগি পালন করেন কিন্তু মুরগির মেডিসিন সম্পর্কে অবগত না থাকেন, মুরগির রোগ সম্পর্কে অবগত না থাকেন, তাহলে কিন্তু মুরগি পালন করে আপনি লস খাবেন। তো আল্লাহর রহমতে মোটামুটি অনেকটাই জানি যে মুরগি কি করতে হবে। তো যতটুকু করতে পারি আল্লাহর রহমতে অতটুকু করি, আর পরেরটুকু আল্লাহর ইচ্ছা। আর সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমাদের খামারের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।